আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব সহজ কিছু উপকরণ দিয়ে মজার একটা টিফিন রেসিপি বানাবো। বাড়িতে থাকা আলু আর ময়দা দিয়েই তৈরি হবে এমন একটা নাস্তা, যা সকালের টিফিন, বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য জোয়ান হাতের সাহায্যে ঘষে দিয়েছি। এতে ফ্লেভারটাও ভালো আসে আর হজম হতেও সাহায্য করে। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমি ময়াম দিয়ে নিচ্ছি। দেখো, এভাবে মুঠ করলে যদি মুঠো বেঁধে যায় তাহলে জানতে হবে ময়ামটা একবারে পারফেক্ট হয়েছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমার এখানে একটা সফট ডো বানানো হয়ে গেছে। এরপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তাই ওপর দিয়ে অল্প সামান্য সাদা তেল আমি বুলিয়ে দিলাম, যাতে ডোটা শক্ত না হয়ে যায় ওপরটা। তারপর আমি রেস্টে রেখে দিলাম যতক্ষণ না আমার এখানে ভিতরে স্টাফিং আলুর পুরটা তৈরি হয়ে যায়। তো আলুর পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো 5 ফোড়ন। তারপর একটা গোটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে অল্প সামান্য নেড়ে চেড়ে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই অবধি আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে, বাড়িতে বাচ্চা থাকলে বেশি দেওয়ার দরকার নেই। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য হিং। হিংটা দিলে খুবই সুন্দর আলুর পুরটা থেকে একটা ফ্লেভার ছাড়ে। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য জল। এখানে আমি কিছু শুকনো বেসিক মশলা ইউজ করব। মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, আর দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো। বেশ সুন্দর করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো, মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। তার উপর দিয়ে দিয়ে দিলাম অল্প সামান্য স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে মশলাটার সাথে আলুটাকে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে মানে গন্ধটা খুবই সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য লেবুর রস, দিয়ে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এভাবে একবার এই নাস্তাটা বানিয়ে দেখলে খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে পুরটাকে রেডি করে নিলাম। তারপর দেখো, আগে থেকেই আমি রেস্টে রাখা ময়দাটা নিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে আবারও হাতের সাহায্যে সুন্দর করে মথে নিচ্ছি। দেখো, খুবই সুন্দর সফট হয়েছে। তোমরা চাইলে এখানে আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারো। এরপর মিডিয়াম সাইজ করে আমি এখানে লেচি কেটে নিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। তারপর এখানে আমি চপার বোর্ডের মধ্যে আমি এটাকে বেলে নেব, দিয়ে মিডিয়াম সাইজে ছোট ছোট করে বেলে নিচ্ছি। দেখো, খুব মোটাও না খুব পাতলাও না, এইভাবে বেলে নিতে হবে। এরপর 1 চা চামচ মতো আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিলাম। তারপর যেভাবে আমরা মোমোর শেপ দিই ওইভাবে ঠিক টেনে টেনে কুচি করে নিচ্ছি। দিয়ে টেনে মুখটাকে ভিতর দিয়ে মুড়িয়ে দেব, এতে আলুর পুরটা ফুটে বেরিয়ে আসবে না। দিয়ে আবারও হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। খুব দেবে বেললে এখানে আলুর পুরটা ফুটে বেরিয়ে আসবে, তাই হালকা হাতে বেলে নিলাম। দেখো, একটা আমার বেলা হয়ে গেল। এভাবেই আমি সবগুলোকে বেলে নেব।
এখানে আমার সব নাস্তাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে তেল ছাড়াও এপিট ওপিট করে ভেজে নিতে পারো। তারপর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি এখানে দিয়ে দিলাম। এখানে মোট আমি এখানে দুটো দিয়েছি, কেননা আমার ফ্রাইং প্যানটা একটু ছোট, তাই বেশি ধরবে না, তাই এখানে দুটো দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো সমস্ত নাস্তাগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে একদম বেলুনের মতো ফুলে যাবে। যেভাবে লুচি অথবা পুরি যেভাবে মানে ফুলে যায়, ঠিক ওইভাবেই সমস্ত নাস্তাগুলো আমার এখানে ফুলে যাচ্ছে। দিয়ে সমস্ত নাস্তাগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখো সমস্ত নাস্তাগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর দেখো কত সুন্দর ভেতরটাও হয়েছে, পুরো দুই দিকই আলুর পুর মানে লেগে গেছে। আর খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানে আছি। আসসালামু আলাইকুম।